যে মহাদেশে সবচেয়ে বেশি মানুষ প্রফেশনালি ফুটবল খেলে সেটা কিন্তু ইউরোপ। ইংল্যান্ড বা স্পেনে সকার ইজ রিলিজিয়ান এটা কোনোভাবে বাড়িয়ে বলে না, বরং কমায়েই বলে। বিশ্বকাপের টিকিটটা অনেকটাই হয় লটারি ভিত্তিক। 10 মিনিটের মধ্যে ওই খেলার টিকিটের দাম হয়ে গেল $10। কারণ হচ্ছে আর্জেন্টিনা দুমদুম করে 2টা গোল দিয়ে দিয়েছিল। ফুটবল খেলা দেখা এটা তো ভ্রমণেরই অংশ। আমাদের জন্য একটা স্বপ্নের ব্যাপার যে একদিন ওয়ার্ল্ড কাপের স্টেডিয়ামে আমাদের দেশ খেলুক বা না খেলুক আমরা যাব। 2010 মানে হচ্ছে আপনি মেসি ম্যারাডোনা দুজনকে চোখে দেখছেন। হাউ ডাজ ইট ফিল আসলে? ঠিক আছে, আমি তো দেখি নাই। ফুটবল খেলা দেখা এটা তো ভ্রমণেরই অংশ। ওটা তো আমি ভ্রমণ করতে গেলাম, প্লাস দুটো জিনিস হলো, ভ্রমণও করতে গেলাম আর আমাদের যারা আমরা বাংলাদেশে আমাদের মানে 4 বছর পর পর তো এটা একটা বিশাল উপলক্ষ। আমরা যদিও নিজেরা খেলি না, কিন্তু বিশ্বকাপ ফুটবল দেখবো রাত জেগে। পাড়ার লোকজন, আগের যুগে যেটা কি হতো, পাড়াতে একটা টেলিভিশন আছে সবাই মিলে দেখছে, এই যে একটা বন্ডিং। তো এটা তো আমাদের জন্য একটা স্বপ্নের ব্যাপার যে একদিন ওয়ার্ল্ড কাপের স্টেডিয়ামে আমাদের দেশ খেলুক বা না খেলুক আমরা যাব। তো এইভাবেই যাওয়া, এটা খুব যে আলাদা কিছু তা নয়। স্বপ্ন এবং স্বপ্ন পূরণ এবং ভ্রমণ। সত্যি বলতে আমার বিশ্বকাপ দেখার ইচ্ছা সবসময় ছিল। আমার ধারণা আপনারও আছে, আমার ধারণা আমাদের এই 20-22 কোটি লোকের সবারই আছে যে কোনো একদিন যদি বিশ্বকাপ দেখতে পারতাম। তো 2002-তে তো বিশ্বকাপ হলো জাপান কোরিয়াতে, ব্রাজিল চ্যাম্পিয়ন হলো। তো তখন আমি বাংলাদেশে, তো এটা একটা স্বপ্নের ব্যাপার যে তখন আমি জানি পরের বিশ্বকাপটা হবে জার্মানিতে, কিন্তু বিশ্বকাপে কি করে যেতে হয় এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। কারণ বাংলাদেশ থেকে সাধারণত কারা যায়, বাফুফের লোকজন না যারা টিকিট পায় তারা যায়, বা খুব হোমরা চোমরারা। তো তারপরে যেহেতু আমি ইউরোপে গেলাম, তখন একটা জিনিস জানতে পারলাম খোঁচাখুচি করে ফিফার ওয়েব পেজে ইত্যাদিতে, যে আসলে বিশ্বকাপের টিকিটটা অনেকটাই হয় লটারি ভিত্তিক। আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন যে আমি বিশ্বকাপ দেখতে চাই, কয়টা গেম দেখতে চান। আপনি কিছু ফার্স্ট রাউন্ডের একটা গেম দেখবেন, অথবা একটা দলের সবগুলো খেলা দেখবেন। তার মানে ফার্স্ট রাউন্ড 3টা খেলা, সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তার মানে দল যেটা, ধরেন আপনি ব্রাজিল চুজ করলেন, যেটা আমি পরের বার করেছিলাম, ব্রাজিলের আমি 60টা খেলা দেখতে পাবো যদি আমি নির্বাচিত হই। কিন্তু ব্রাজিল তো সেবার কোয়ার্টার ফাইনালে হেরে গেল, তাহলে তো যার কাছে হারলো সেই দলের বাকি খেলাগুলো ফাইনাল পর্যন্ত আমি দেখতে পাবো। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ দেখার সবচেয়ে ভালো উপায়, যদি আপনি লটারিতে নির্বাচিত হন। না হলে প্রতিটা ম্যাচ অনুযায়ী আপনি নির্বাচিত হতে পারেন। টিকিটের দাম আপনাকে দিতে হবে, ওই সময় দাম একটু কম ছিল। তো নির্বাচিত যে হলেন, মজার ব্যাপার হচ্ছে কার খেলা আপনি জানেন না। কারণ আমার প্রথম ওয়ার্ল্ড কাপ খেলা ছিল পর্তুগাল, এবং পর্তুগালের অনেক আগের যে কলোনি ছিল দুঃখজনকভাবে আফ্রিকাতে, অ্যাঙ্গোলা। পর্তুগাল এবং অ্যাঙ্গোলার খেলা দেখেছিলাম 2006 সালে জার্মানির কোলোনে। এটা কিন্তু আমি যখন টিকিট পাই, যখন ওরা বললো যে তুমি তো টিকিট পেয়েছো, তুমি টাকাটা আমাদের পাঠিয়ে দাও, এই টাকাটা পাঠালে তুমি খেলাটা দেখতে পাবে। তখন কার খেলা আমরা কিচ্ছু জানি না। এবং বর্তমান যে বিশ্বকাপটা হচ্ছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে, আমার বন্ধু ইমতিয়াজ যেমন টিকিট কেটে খেলা দেখতে গেছে মেক্সিকোতে, ও জানতো না কার খেলা হবে। কিন্তু কার খেলা হবে এটা না জেনে কাটলে কিছুটা কম দামে পাওয়া যায়। আর যখনই আপনি স্পেসিফাইড হয়ে গেলেন আমি ব্রাজিলে খেলা দেখবো, আমি আর্জেন্টিনায় খেলা দেখবো, আমি স্পেনে খেলা দেখবো, তাহলে টিকিটের দাম হু হু করে বেড়ে গেল। তো এটার কিছুই না, ছোটোবেলার একটা স্বপ্ন। ভাবলাম যেহেতু ইউরোপে আছি, বিশ্বকাপটা ওখানে হচ্ছে, একটু চেষ্টা করে দেখা যাক। এবং চেষ্টাটা সফল হওয়ার পরেই সত্যি কথা লোভ অনেক বেড়ে গেল। তো 2006-তে যখন একটা খেলা দেখলাম, কিন্তু ওইখানে একটা দারুণ ব্যাপার হলো যে ওই খেলা দেখতে যে আমরা ফিনল্যান্ড থেকে গাড়ি নিয়ে গিয়েছিলাম। আপনি যদি ইউরোপের ম্যাপ দেখেন, জার্মানি যে আমরা একটা রাউন্ড ট্রিপে প্রায় 9টা দেশ ওই সময় ঘুরেছিলাম। আমার বড় ভাই তানভীর অপুর সাথে ছিলেন, শিপু ভাই নামে আমাদের খুব কাছের বড় ভাই ছিলেন, যার গাড়ি নিয়ে আমরা গেলাম। তো তাতে যেটা হলো, আমার ওই এক ম্যাচ দেখার উছিলায় আমরা ইউরোপের 9টা দেশ ওয়ার্ল্ড কাপের সময়, কারণ এটা তো বুঝতে পারছেন যে যে মহাদেশে সবচেয়ে বেশি মানুষ প্রফেশনালি ফুটবল খেলে সেটা কিন্তু ইউরোপে গত বিশ্বকাপে 16টা দেশ খেলেছে, এই বিশ্বকাপে আরও বেশি আপনি জানেন, এবং তাদের মান যথেষ্ট ভালো। তো ওরা যে বলে যে ইংল্যান্ড বা স্পেনে সকার ইজ রিলিজিয়ান, এটা কোনোভাবে বাড়িয়ে বলে না, বরং কমায়েই বলে। তো ওইটা দেখতে যে অভিজ্ঞতা হলো যে না, সামনে বছর ওয়ার্ল্ড কাপ দেখলে কেমন হয়। সামনে বছর ওয়ার্ল্ড কাপ হচ্ছিল সাউথ আফ্রিকাতে 2010 সালে, পরের বার। তো ওইটাতে আমি একটা পুরো দলগত টিকিট পেয়ে যাই, মানে 60টা একটা দলের। যেহেতু এখন আমি চাই যে ফুটবল খেলা ভালো হলেই হয়, তখন একটু বেশি ব্রাজিলের পাগল সমর্থক ছিলাম। তো ব্রাজিলের 60টা টিকিট পেয়ে যাই,
তো ওই ওয়ার্ল্ড কাপে যাওয়ার পর আবার ওইবার যেহেতু আর্জেন্টিনা আমার খুবই প্রিয় একটা দেশ, আমার প্রিয় বেশ কয়েকজন মানুষের জন্ম আর্জেন্টিনাতে, তো ওইবার আর্জেন্টিনা আসছিল মেসি, হিগুয়েন সহ, এবং তাদের কোচ ছিলেন আমাদের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তখন আমি ভাবলাম যে আমি ওয়ার্ল্ড কাপে আসছি, সাউথ আফ্রিকায় বসে আছি, ম্যারাডোনা মেসির একটা খেলা কি দেখা যায় না? তো পরে দেখলাম হ্যাঁ, টিকিট পাওয়া যায়, প্রতি বিশ্বকাপে পাওয়া যায়, এবারও পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে ব্ল্যাকে। আপনি ব্ল্যাকে যে স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকবেন, যে কিছু লোক সব সময় থাকবে যারা দাম দিয়ে টিকিট কিনেছে, ওটা কয়েক গুণ দামে আপনার কাছে বিক্রি করে দেবে। তো ওইটা ছিল আর্জেন্টিনা এবং দক্ষিণ কোরিয়ার একটা ম্যাচ, এবং আমি একটু দাম, তখন 2010 সালে $110, একটু ভালো টাকায়, ওইটা দিয়ে ঢোকার 10 মিনিটের মধ্যে ওই খেলার টিকিটের দাম হয়ে গেল $10। কারণ হচ্ছে আর্জেন্টিনা দুমদুম করে 2টা গোল দিয়ে দিয়েছিল। তো এনিওয়ে, এটা আমার খুবই একটা স্মরণীয় ঘটনা যে ম্যারাডোনা যখন খেলা শুরুর আগে স্টেডিয়ামের মধ্যে একটু হাঁটতেছেন, সবাইকে হাত নাড়তেছেন, ওই সময় অপর প্রান্তে একজন বাংলাদেশের পতাকা উড়াচ্ছিল। তো ম্যারাডোনা হেঁটে যাচ্ছে পিছে বাংলাদেশের পতাকা, তখনও যদিও আর্জেন্টিনার লোকেরা বাংলাদেশের মানুষ যে তাদেরকে এত অকণ্ঠ সমর্থন জানতো না, কিন্তু অ্যাটলিস্ট ম্যারাডোনা তো আমাদের ফুটবল হিরো। তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এটা খুব স্মরণীয় একটা ব্যাপার। ইট ফিলস আনরিয়াল যে মানুষগুলোকে আমরা সবসময় ভিন গ্রহের মানুষ বলি, দূরে টিভিতে দেখি, তারা কি করছে সবসময় মিডিয়াতে আসে, হঠাৎ করে দেখি সেই মানুষটা আমার আপনার মতোই চোখের সামনে দৌড়ে বেড়াচ্ছে, একটা ফুটবলের পেছনে দৌড়াচ্ছে। তবে আমি আপনাকে অন্য কথাটা বলতে চাই যে ফুটবল বিশ্বকাপ দেখার যে একটা নেশা, এটা আমি প্রথমবার যে জিনিসটা আমি বুঝতে পারিনি, যেটা আমি কোনো সময় পত্রিকাতে পড়িনি, যে আপনি ফুটবল বিশ্বকাপ দেখতে গেছেন, আপনার একমাত্র পরিচয় যে আপনি ফুটবল ভালোবাসেন। ধরেন আপনি জার্মানির একটা পাবে ঢুকেছেন, বা স্টেডিয়ামে তো আপনি টিকিট পাচ্ছেন না, বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, ওখানে গেছেন, কেউ আপনাকে ঘুরে এমনকি এটাও জিজ্ঞাসা করবে না হোয়াটস ইউর নেম, আচ্ছা তুমি কোন দেশে, তোমার ধর্ম কি, তুমি এখানে কি করতেছো, হোয়াটস ইউর প্রফেশন, নোবডি। তারা সবাই জানে আপনি ওখানে আছেন, আপনার একটা প্যাশন, সেটা হচ্ছে আপনি ফুটবল খেলা দেখতে পছন্দ করেন, সাথে সাথে কাম হিয়ার। যেহেতু আপনার চেহারাটা অন্যদের চেয়ে একটু আলাদা হবে, তখন জিজ্ঞাসা করতে পারে তুমি কোথাকার মানুষ। বাংলাদেশ বললেন, সাথে সাথে হয়তো বুকে জড়ায় ধরলো, যে আচ্ছা দারুণ দারুণ, ওকে আসো খেলা দেখি। এই যে ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়টা স্টেডিয়ামের ভিতরে শুধু না, বাহিরে প্রত্যেকটা শহর এবং পুরো দেশে, যে এই যে এত হার্ট মেল্টিং ওয়ার্মিং একটা এক্সপিরিয়েন্স, এবং আপনি ফুটবল ভালোবাসেন, এর চেয়ে বড় কোনো পরিচয় কেউ আপনার কাছে জানতে চাবে না। এইটা আমার কাছে সবচেয়ে ফুটবলের খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা বলে মনে হয়েছে, যে ইট ক্যান কানেক্ট পিপল, ব্রিং পিপল টুগেদার। 2010-এ যেহেতু ব্ল্যাকে টিকিট কাটা ছাড়াও আমার লিগ্যাল অনেকগুলো টিকিট ছিল, অনেকগুলো খেলা দেখার সৌভাগ্য হয়েছে স্টেডিয়ামে বসে। ওইখানে একটা জিনিস নিবিড়ভাবে দেখলাম, যে এই যে স্টেডিয়ামে লক্ষ লোক, সবাই কিন্তু খেলা দেখতে যায়। প্রচুর মানুষ, বিশেষ করে ব্রাজিলিয়ানরা, যেহেতু আমি ব্রাজিলের খেলা বেশি দেখেছি, আমি খেয়াল করলাম তারা খেলা দেখছে না, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যালারি মাথায় রাখতেছে, নাচতেছে, গান গাইতেছে, তাদের যে বাদ্যযন্ত্র আছে বাজাচ্ছে। হঠাৎ আমার সামনে একবার ব্রাজিল হল্যান্ডের খেলা, একটা গোল হলো, 4-5 জন ঘুরে গোল, ওকে, আবার নাচ গান শুরু হয়ে গেল। তো তারা এই জিনিসটা উদযাপন করতে চায় যে ফুটবল দিনের শেষে এন্ড অফ দ্য ডে ইটস এন্টারটেইনমেন্ট। আমরা যত যাই বলি, ইট ইজ এ এন্টারটেইনমেন্ট, সো লেটস সেলিব্রেট অ্যান্ড ট্রান্সমিট ইউর প্যাশন টু আদার পিপল। তো এই জিনিসটা আমার কাছে খুবই উপভোগ্য মনে হয়েছে। তাই তো আমরা সবসময় স্কোর লাইন দেখি 2-1, 3-1, এটা তো আলটিমেটলি একটা দল কটা গোল দিয়েছে এটা বোঝা যায়, কিন্তু ফুটবলের যে ভাইব এবং ফুটবল যেটা করতে চায়, এটা ওই মানুষগুলোকে দেখে আমি স্টেডিয়ামে কিছুটা বুঝতে পেরেছি।